একটি রয়্যাল এসএস ইন্ডিকেটর ক্যালিব্রেশন করব। তো তারা ক্যালিব্রেশন করার আগে আমরা যে লোড সেলের কানেকশনগুলো আমরা সুন্দর করে দিয়ে নিছি কোন তারের সঙ্গে কী হবে আমরা মূলত শর্ট করে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন ইন্ডিকেটরটা ক্যালিব্রেশন প্রসিডিওরটা আমরা দেখাবো আর কি। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমরা স্যাম্পল বাটন চেপে ধরে আমরা সুইচটা আমরা অন করব। অন করার সঙ্গে সঙ্গে আমাদের একটা অপশন ক্রিয়েট করবে, সেটা হচ্ছে D10, অর্থাৎ ডিতে হচ্ছে অ্যাকুরেসি বোঝানো হচ্ছে। আমরা এখানে অ্যাকুরেসি 1, 20, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 10 গ্রাম, আমরা এটা 1000 কেজির জন্য পারফেক্ট করতেছি। আমরা D10 মানে 1000 কেজি 100 গ্রাম অ্যাকুরেসি ক্রিয়েট করবো। আমরা টেয়ার বাটন চাপতেছি, টেয়ার বাটন চাপলে ডট, অর্থাৎ ডটের পরে কয় সংখ্যা থাকবে সেইটা ইন্ডিকেট করতেছে। আমরা 2 সংখ্যায় রাখলাম, আমরা এখানে 2 সংখ্যায় রাখবো। এই 3টা হয়ে গেছে, 2 সংখ্যা রাখবো। আবার টেয়ার বাটন চাপ দিলাম, তারপর হচ্ছে 0, অর্থাৎ কাউন্টের পরে 2 সংখ্যা 2.0, অর্থাৎ কেজির পরে কয় সংখ্যা শো করবে সেইটা আর কি দেখানো যাচ্ছে 0। আবার আমরা ইনপুট চাপলাম, এটা হচ্ছে ক্যাপাসিটি। এখানে স্কেলের ক্যাপাসিটি কত হবে সেই ক্যাপাসিটি আমরা এখানে এখন লিখব। যেমন 1000, টেয়ার দিয়ে আমরা স্পেস দিব, স্যাম্পল দিয়ে লিখব 1200 কেজি ইন্ডিকেট করতেছে। আমরা এখন আবার টেয়ার বাটন চাপবো, টেয়ার বাটন চাপার পরে আমাদের একটা কাউন্ট আসতেছে। এই কাউন্টটা অর্থাৎ দেখেন আমাদের সেন্স পাচ্ছে কিনা সেটা দেখানোর জন্য আমরা আবার টেয়ার বাটন চাপ দিলে লোড চলে আসছে, অর্থাৎ দেখেন আমরা কত কেজি দিয়ে এরা ক্যালিব্রেশন করছে। আমরা এখন যে কোনো একটা ওজন তুলে দিতে পারি, সেক্ষেত্রে আমরা একটা লোড চাচ্ছি, আমরা একটা লোড দিলাম স্ক্রিনতে, আমরা একটা লোড তুলে দিলাম, যে লোড চাচ্ছে। এই তো আমরা একটা লোড দিয়েছি, একটা গ্যাসের বোতল দিয়েছি 24 কেজি 500 গ্রাম, আমরা এখানে 600 গ্রাম, আমরা এখানে 500 গ্রাম শো করব। আমরা এখানে স্যাম্পলে ক্লিক করলাম, করার পরে আমরা কয় কেজি লিখব, 24 কেজি 500 গ্রাম লিখব। 1, 2 স্পেস 1, 2, 3, 5, 2, 3, 4, 5, 500 গ্রাম লিখলাম। লেখার পরে আমাদের কাজ কমপ্লিট। আমাদের অটোমেটিকলি ওজনটা নিয়ে নিছে 24 কেজি 500। আমাদের ক্যালিব্রেশন প্রসেস কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজিটাল স্কেলের যে কোনো সমস্যা বা যে কোনো প্রোগ্রামের জন্যে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা স্কেল রিলেটেড যে কোনো কিছু আমরা সমাধান করে থাকি। এটা আমি আজকে নতুন একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর প্রোগ্রাম কীভাবে সেটিং করতে হয় এবং কিভাবে এর প্রসিডিওরটা কিভাবে কাজ করে, এটা আমি ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।